আর্জেন্টাইন ফ্যানদের সবচেয়ে বড় আক্ষেপের নাম নিকো পাজ ও ভ্যালেন্টিন বার্কো। দারুণ ছন্দে বিশ্বকাপে এলেও নকআউট পর্বে এখনও তাদের ডাক পড়েনি। স্কালোনির বার্তা স্পষ্ট, এখন পরীক্ষা নিরীক্ষার সময় নয়। অভিজ্ঞদের কাঁধেই বাজি ধরছে আর্জেন্টিনা। মৃত্যুকূপ পেরিয়ে যেন নতুন জীবন পেয়েছে আর্জেন্টিনা। নকআউট পর্বে কাবো ভার্দের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত কঠিন লড়াই করে ৩-২ ব্যবধানে জিততে হয়েছে। আর মিশরের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা ২ ম্যাচই স্কালোনির দলকে বুঝিয়ে দিয়েছে এবার বিশ্বকাপে প্রতিটি ধাপই কঠিন পরীক্ষার। সেই কারণেই সুইজারল্যান্ডের বিপক্ষে বড় কোনো চমক নয়, বরং ভরসা থাকছে পরীক্ষিত যোদ্ধাদের ওপর। মিশরের বিপক্ষে নামা মূল একাদশের ভিত্তি প্রায় অপরিবর্তিত রাখার পরিকল্পনাই করছেন স্কালোনি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত দুটি জায়গায় উত্তেজনা থাকছেই। রাইট ব্যাকে নাহুয়েল মলিনা নাকি গনসালো মন্তিয়াল, আর সামনে হুলিয়ান আলভারেজ নাকি শেষ ম্যাচে বদলি হয়ে নেমে ম্যাচ ঘুরিয়ে দেওয়া লাউতারো মার্টিনেজ। এই দুই পরিবর্তনের ভাবনা আসার কারণও রয়েছে। মিশরের বিপক্ষে নাহুয়েল মলিনা ও হুলিয়ান আলভারেজ নিজেদের সেরা ছন্দে ছিলেন না। অন্যদিকে বদলি হিসেবে নেমে গনসালো মন্তিয়াল ও লাউতারো মার্টিনেজ ম্যাচে দারুণ প্রভাব ফেলে এবং আর্জেন্টিনার প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই শেষ ২ অনুশীলনে ৪ ফুটবলারের পারফরমেন্সই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন স্কালোনি। সেই অনুশীলনের ফল দেখেই চূড়ান্ত একাদশ নির্ধারণ করবেন তিনি। অর্থাৎ সুইজারল্যান্ড ম্যাচের আগেই এই ২ পজিশনের রহস্যের পর্দা উঠবে। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্নে বিভোর সুইজারল্যান্ডও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হাঁটুর চোটে জোহান মানজাম্বির খেলা অনিশ্চিত। তিনি না খেললেও আবারও সুযোগ পেতে পারেন আর্ডন জাশারি। একই সঙ্গে একাদশে ফিরতে পারেন রুবিন ভার্গাস। সেক্ষেত্রে ফাবিয়ান রিডার বা দান এন্দোয়ের একজনকে বেঞ্চে বসতে হতে পারে। তবে আক্রমণে ব্রিল এমবোলোর জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই। নাটকীয় প্রত্যাবর্তনে উজ্জীবিত আর্জেন্টিনা বিপরীতে ইতিহাস গড়ার স্বপ্নে জ্বলে ওঠা সুইজারল্যান্ড। কানসাস সিটি আরও একটা ক্লাসিকের অপেক্ষায়। গোলাম মোর্শেদ, স্টার প্লে।